নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামনির আর এক বান্ধবী কাজল কাকিমা আমাদেরকে এক ঝুড়ি বকফুল পাঠিয়ে নিমন্ত্রণ করেছেন ওনার ছাদ বাগান দেখতে যেতে। কাজল কাকিমার ছাদ বাগান। গন্ধলেবু মানে গন্ধরাজ লেবু? ওই শর্টকাটে গন্ধলেবু বলি। ও এই তো এসেছে। সব এই রোদে খসে গেছে। খুব রোদ না? ওটা ক্যাপসিকাম আছে, এটা ঝলকিয়া, মানে সেই বড় বড় লাল আসামের। এগুলো কি সেই আচারি লঙ্কা? না, আচারের না, প্রচন্ড ঝাল, নাকি পাতাগুলো প্রচন্ড। তাই রঙনের কালারটা খুব সুন্দর সুন্দর, রঙনটা লাল। আমি সাধারণত লালটাই দেখেছি। না, রঙন সাদা হয়, রানী কালার, হলুদ আছে, লাল আছে। ফুলটা কি সুন্দর দেখো, আমার খুব প্রিয় ফুল এটা, ব্যাঙ্গালোরের ফুল। ওখানে প্রত্যেক বাড়িতে একটা করে গাছ আছে। আমার সাদাও আছে। কি এটার নাম বলো তো? ম্যান্ডেভিলা। ম্যান্ডেভিলা। এই ভালোবাসাটাই তো চাই আর কি। আপনারা অনেকেই আমাকে কমেন্টে আগের দিন জানতে চেয়েছিলেন মামনিকে যে জিনিসটা উপহার দিলাম ওটাকে কি বলা হয়। ওগুলো হচ্ছে গ্রো ব্যাগ। আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গেলেই ওগুলো পেয়ে যাবেন। এই রকমের গাছ লাগানোর জন্যই ওগুলোকে ব্যবহার করা হয়। কাকিমা কি সুন্দর করে ছাদ বাগানটা সাজিয়েছে দেখুন। না, এটা আমার পেয়ারা গাছ, কি সুন্দর, কম হতো হচ্ছে। হ্যাঁ, এটা ওয়ান্ডারিং জু, একটা লাগিয়ে দিবে তোমার ওয়ান্ডারিং জু গোটা ভরে, দেখতে দারুণ লাগে, দারুণ লাগে। মাটি যদি এক ভাগ দাও, অর্ধেক দিবে তুমি। সবজি যে যত এ করো না, ওটা দেখো না, আমি এক জায়গায় সব দাম করবো, যেটা আমি খোসাগুলো, হ্যাঁ খোসাগুলো জল দিয়ে, অল্প জল দিয়ে ওগুলো পচাই, পচিয়ে ওরই জলটা ছেঁকে নিয়ে, ওটাই সার, ঝুড়িতে ছেঁকে নিয়ে লিকুইড করি, ওর সাথে আরও জল মিশাই। মনে করো যদি তোমার এতটা যদি ওই পচা হয়, তাহলে জল অন্তত 3 গুণ হবে, মিশিয়ে সেই জল কদিন ছাড়া, 15 দিন ছাড়া ছাড়া। এটা কি জামরুল গাছের পাশে? এটা সিম গাছ। তাহলে তো শীতকালে সিম হয়েছে, ওই তো হয়ে আছে, সিম ধরে আছে মনে হয় ছোট ছোট। এই দেখ, এই দেখ, এই ওপরটা দেখ। হ্যাঁ, আজকে তুলেছে বলছে কাকিমা, যে কটা ছিল। বক ফুল চিনিস তুই? হ্যাঁ, ওই যে সকালে কাকিমা পাঠিয়েছে আমাদেরকে। এবার তো জামরুলেরই সিজন আসছে। ওই দেখো পুঁই গাছ, পুঁই গাছ উঠে গেছে, নতুন পুঁই। পুঁই কুমড়োর ঘাট খাও, পুঁই কুমড়ো একসাথেই হয়েছে। আচ্ছা, এটা নিচেরটা কুমড়ো। এই ফুলগুলো কি ফুল? এগুলো ক্যাকটাস। আচ্ছা, ক্যাকটাস। আমার মেয়ের নাম হচ্ছে, আমার মেয়ের ডাক নাম মিলি। আচ্ছা, এবার ফুল ফুটবে, কুড়ি এসছে। ওই তো বছরে দুবারই তো হয়, বাসন্তী পুজোর একবার, দুর্গা পুজো, আর আমাদের শরৎকালে দুর্গা পুজো। ধীরে ধীরে পৃথিবী থেকে যেমন একটু একটু করে গাছগুলো হারিয়ে যাচ্ছে, তেমন এই মানুষগুলোই কিন্তু একদিকে গাছগুলোকে বাঁচিয়েও রেখেছে। অসাধারণ লাগলো জানেন। শুধু ছাদই না, কাকিমা তার ব্যালকনিটাকেও এত সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছেন। চলুন, বাড়ি ফিরে এসেছি, এসেই একটু চা বসিয়ে দিলাম, আমার আর মামনির জন্য গ্রিন টি আর রাজার জন্য দুধ চা। মামনি, চা এনেছি, এই না। আজকে সারাদিন, হ্যাঁ খেলাম তো, তুমি সন্ধে দিচ্ছিলে তখনই খেয়ে নিয়ে 7:30 বেজেও গেছে। বলছি আজকে আর রুটি খাবো না, অন্য কিছু খাবো। বাড়িতে করলে হতো তো কিছু। বাড়িতে তাহলে ওই আলুর পরোটা খাই, রাজাও খেতে ভালোবাসে। তাই তোর বাবার জন্য বাঁধাকপি তরকারি আছে, আর রুটি 4টে করে দিলেই হবে। হ্যাঁ, 4টে রুটি, বেগুন পোড়া, ও খেয়ে নেবে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আলুর পরোটা বানানোর জন্য প্রথমে এই আটাটা বা ময়দাটা একটু মেখে নেব। তো আমি এখানে আটা ময়দা মিক্সড করেই মাখবো। এই বাটিটাকে পরিমাপের বাটি হিসাবে ধরেছি আর কি। তো এর 1 বাটি প্রথমে ময়দা দিই। এইটা যতটা ময়দা দিলাম ততটাই আটাও নিয়ে নেব। এই যে 1 বাটি পরিমাপ আটা। এবার একবার হাতে করে এটাকে পুরোটা মিশিয়ে নিয়ে একবার ভাগ করে করে দেখে নিই। মামনি বলেছে সবসময় যখন পরিমাপ বুঝতে পারবো না, তখন একবার এরকম করে ভাগ করে দেখে নিলে সঠিক পরিমাপে হয়। তো আমি আজকে 5টা বানাবো আলুর পরোটা।
এর মধ্যে এবার একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম আর অল্প একটু চিনি, এতে স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি জোয়ান, এটাকে ভালো করে হাতে ক্রাশ করে নিয়ে মেশাতে হবে। আর দিয়ে দিলাম একটু সাদা তেল ময়ন হিসেবে। এই যে এরকম মুঠো করে দেখতে হবে, যখনই আটকে যাচ্ছে তার মানে ময়নটা হয়েছে। আমি এখানে নর্মাল জলই দিচ্ছি, কোনো গরম জলের ব্যবহার করছি না। নর্মাল জল দিয়ে ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখতে দেখতে আমাদের পরোটার ডোটাও একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবার একটু সাদা তেল নিয়ে ভালো করে এটা চারপাশে মাখিয়ে দিয়ে একটা ভিজে কাপড় চাপা দিয়ে ওই 10-15 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেবো। চলুন ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নিই। এখানে কয়েকটা আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি, 4 টুকরো করে নিচ্ছি, দিয়ে সেগুলোকে ভালো করে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু জল আর 1 চামচ নুন। এই যে আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা কাটবো। এটাকে আগে 2 টুকরো করে নিই, তারপর ধুয়ে নিই। পেঁয়াজটা যখন কাটবি সবসময় পেঁয়াজের এই জায়গাটা কোনাকুনি কেটে নিবি। আচ্ছা, এটা কেটে নিতে হবে কি, তাহলে তোর অনেকটা মানে পেঁয়াজগুলো ছেড়ে যায়, সুন্দর আটকে থাকে না আর কি। এবার যখন কাটবে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। দইটা কি সুন্দর বসেছে। হ্যাঁ, দই যখন বসাবি বাড়িতে 1 চামচ মানে আগের দিনে দই দিয়ে, আর দুধটা আঙুল দিয়ে কুসুম কুসুম গরম থাকতে হবে। আচ্ছা, ওটা দিয়ে একটা কাঁচা লঙ্কা যদি ফেলে দিস, ওই জলটা থাকে না। মানে এমনিতেও সুন্দর বসে, কিন্তু এটা দিলেও রিস্ক থাকলো না একবারই। আজকে লঙ্কাটা তুলে নেব। দেখো নড়ছেও না, খুব সুন্দর বসে। এটা দিয়ে আজকে রায়তা বানাবো। হ্যাঁ, ওইদিকে পেঁয়াজ লঙ্কা সব কিছু কাটা হয়ে গিয়েছে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটু গোটা জিরে নিয়েছি, এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। জিরেটা পুড়বেও না। হ্যাঁ, আমার হালকা দেখ সুন্দর সেন্ট আসছে, একটা ভালো গন্ধ যাচ্ছে। হয়ে গেছে, তার মানে কালো হলে তখন আর এই গন্ধটা থাকবে না। একটু তেল দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু জিরে ফোড়ন দিই। হ্যাঁ, লঙ্কাটা এখন দেবো না, একটু ভাজা হোক তারপর দেবো। লঙ্কাটা একটু, পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজার সময় অল্প নুন দিই। আচ্ছা, আলুর সাথে মাখা হয়ে যাবে একদম। খুব লাল করে ভাজার দরকার নেই, হাফ ভাজলেই হবে, কারণ পরোটাটা তো আবার ভাজা হবে। পুরের জন্য পেঁয়াজটা ওইদিকে ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে স্ম্যাশ করে নেব। এবার এর মধ্যে ওই ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দিই। ভাজা জিরেটা ঠান্ডা হওয়ার পর এটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার অল্প করে এই আলুটার সাথে এটাকে মিশিয়ে দেবো। বাকি জিরে গুঁড়োটাকেও স্টোর করে রেখে দিলাম, আবার পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করা যাবে। খুব সুন্দর গন্ধ হয় জানেন। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো আসে। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দেওয়া রয়েছে। চলুন এবার ভালো করে মেখে নিই। আর ধনেপাতা কুচি মিশিয়ে দিলাম। একটু হাতই ব্যবহার করছি, হাত না ব্যবহার করলে কি আর স্বাদ বাড়ে। চলো, সুন্দর মাখা হয়েছে, সুন্দর। বাহ, একদম ঠিক ঠিক মেখেছিস। ঠিকঠাক পরিমাপটাও হয়েছে। এগুলো বাটির মতো করতে হবে। তারপর পুরটা দিয়ে আস্তে 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 বন্ধ করতে হবে। আচ্ছা, সেই যেরকম ভাবে পিঠে তৈরি করেছিলাম যেমন ভাবে করছি ওইটাই। আচ্ছা, বাহ, একদম ভিতরে হয়ে গেছে পুরটা। যখন বেলতে হয় এই দিকটা নিচের দিকে দিয়ে বেলতে হয়। আচ্ছা, আস্তে আস্তে, তাহলে আর বেরোয় না আর কি চট করে। এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে এই ঘটির মতো গোল করে করে একটু এই হাতে করে চাপ, ভেতরটা যাক পুরটা, এইটাই গোল করে করে মুড়ে আয়। আচ্ছা, কুচির মতো, তাহলে দিয়ে লাস্টে মাথাটা নিয়ে আটকে চাপলাম। এবার এটাকে ওরকম আস্তে আস্তে করে করে গোল কর, রাউন্ড করে করে। হ্যাঁ, দেখ ওইভাবে করতে হবে। বাহ, দিয়ে গোলটা গোটাটা ইয়ে করে নিয়ে এখানটা আস্তে করে চেপে দে, আটকে দে, ব্যাস। এই তো, মানুষ পারে না এমন কিছু আছে, সব পারে না। এটা এই যে সবসময় বললাম মুখটা উল্টো দিকে রাখবি, হাতে করে হালকা হালকা চেপে নিবি। চেপে নিলে হয় কি, দুটো কারণ হয়। এক
পুরটা বেরোবে না, হ্যাঁ, আর দ্বিতীয়ত গোটা ভিতরটা পুরটা ছড়িয়ে যায়। হ্যাঁ, পরে যখন তুমি পরোটাটা ছিঁড়বে সব জায়গাতেই পুরটা পাবে, পাওয়া যাবে, একটা জায়গায় জড়ো হয়ে যাবে। আজকে মনটা সকাল থেকে ইচ্ছা করছিল জানো কিছু ভালো খাই। তুই বলবি আমার কখন কি খেতে ইচ্ছা করে, আমি টুকটাক জানি করে করে খাওয়াবো তোকে, তোরও শেখাও হবে। এইটা আমিও অমন ভালো শিল্পী নয়, তবুও কাজ চলে না। আমার তো পুরো পরোটা বোঝাই যাবে না, পুরোটাই মনে হবে আলু হয়ে গেছে। চেপে চেপে দিলে ভেতরটা ভালো করে হয়ে যাবে। মামনি ওইদিকে পরোটাগুলো সেঁকে নিচ্ছে, ততক্ষণ চলুন একটু রায়তা বানিয়ে নিই। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি রায়তার প্রধান উপকরণ টক দই, তাতে দিয়ে দিলাম অল্প করে একটু পিঙ্ক সল্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারটা হওয়ার জন্য, আর দিয়ে দিলাম সেই বাড়িতে তৈরি করা জিরে গুঁড়োটা, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর আমাদের ছাদের কাছে জানেন পুদিনা পাতা হয়েছে, তো ওটাও একটু অল্প করে দিয়ে দিলাম। আর এইদিকেও পরোটা ভাজা প্রায় শেষের পথে, আমাদের হয়ে গেল কমপ্লিট। সব পরোটাই ভাজা হয়ে গ্যাস গেছে। পরিষ্কার করে নি। দেখ কত নরম হয়েছে। হ্যাঁ, অনেক নরম। এখন গরম, খুব নরম হয়েছে। ভেতরটাও খুব সুন্দর হয়, মানে পুরটা চারিদিকে থাকে। বুঝতে পারছিস? হ্যাঁ, পুরোটা। আর ঘিয়ের গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছাড়ছে। সুন্দর, দারুণ। খেয়ে দেখি, রায়তা দিয়েই খাই বলো। গিয়ে টেবিলে বস। দারুণ লাগছে। ভালো লাগছে? তুমি একটু খাও। না না, তুই খা, তুই খা। আমি একটু মুখে দিয়ে দিচ্ছি তোমার, দেখো না। যাই, এবার আমরাও গিয়ে খেতে বসে পড়ি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।